গাইস সামনেটা খালি দেখো, আমরা তো বেরিয়ে পড়েছি ব্রেকফাস্টের পর। এটা হচ্ছে কোনো একটা মানে স্টেডিয়াম আর কি। এইখানে গ্যালারি করা আছে। হ্যাঁ আচ্ছা, আমরা এখন যাচ্ছি হচ্ছে মনোলিথে। মনোলিথটা পুরো অন্যরকম দেখতে, ওখানের সব কিছু গিয়ে তোমরা দেখতে পারবে। এখন থেকে বলবো না যে ওটা কীরকম বা কী ব্যাপার, তোমরা কেউ কেউ গুগল করে নিতে পারো মনোলিথ, হোয়াট ইজ মনোলিথ বলে। বাট ট্রুলি জায়গাটা ভীষণ সুন্দর। ওই সাইডে দেখতে পাচ্ছ, ওই দিকের পাহাড়ের রেঞ্জে ছিলাম আমরা, কিন্তু একটা ভ্যালি পেরিয়ে এলাম একটা অন্য পাহাড়ে। তো এখানে কিন্তু মানে প্রতিটা জায়গায় নেচার বিউটিটা কিন্তু অন্যরকম টাইপ, মানে ইউজুয়ালি আমরা যেরকম দেখে থাকি সেরকম নয়। এই ক্লাইমেটটা কিন্তু টোটালি আলাদা। এই পাথরেরই একটু অন্যরকম স্ট্রাকচারগুলো দিয়ে তৈরি হচ্ছে মনোলিথ। এদের কাছে মনোলিথ প্রচণ্ড হোলি স্পেস। তো এসে গেছি, কাছাকাছি এসে গেছি আমরা মনোলিথের। একটা ছোট মনোলিথ দেখতে পাচ্ছি সাইডে, বড় মনোলিথটা তার পরে আছে। দেখো কিছু গাড়ি এখানে সাইডে ঢুকছে। এখানে কিন্তু বহু জায়গায় এরকম ছোট ছোট মানে জায়গায় ভিউ পয়েন্ট টাইপের আছে, প্লাস কি তোমরা ওখানে গিয়ে চুপচাপ বসে নিজের মতো পিকনিকও করতে পারো। আর তোমরা জাস্ট চারদিকের ভিউটা দেখো, মানে এটা কিন্তু আবার অদ্ভুত টাইপের। এটা কিন্তু পুরো পাথরের রাস্তা, মানে পাথর সাইডে পুরো পাথরের মানে বড় বড় পাথরের টিলা, তার মাঝখান থেকে রাস্তা। এটার কিন্তু বিউটিটা একটু অন্য টাইপের। এটা কিন্তু তোমার নর্মাল আমাদের যেরকম ওই টাইপ, মানে ওই জায়গাটা ছিল ওয়ারিলাঙে, ওটা থেকে কিন্তু এটার পুরো ফ্লেভারটাই আলাদা। আমরা মনোলিথে ঢুকে পড়েছি। এখানে যেখান সেখান দিয়ে ঢোকা যায় মনোলিথ। হ্যাঁ, এখানে যেখানে সেখান দিয়ে ঢোকা যায়, কোনো বাধ্যবাধকতা নেই, কোনো ঠিকঠাক রাস্তাও নেই, জাস্ট ঢুকে পড়লেই হলো। আমরা মনোলিথে উঠছি এখন। মনোলিথটা হচ্ছে অ্যাকচুয়ালি স্মৃতিসৌধ টাইপের একটা জায়গা, যেখানে এখানকার যারা সর্দার ছিলেন তাদের স্মৃতি হিসেবে এই মনোলিথটা তৈরি। আমি দেখাচ্ছি, এখানে একটা বোর্ডও রাখা আছে, তো সেইটা দেখাচ্ছি। দেখো, চলো ওঠা যাক। এই হচ্ছে মেন পোর্শনগুলো। এটা না কিছুটা মানে রাজসভার আদলে তৈরি। দেখো এখানে যেন মনে হচ্ছে রাজার সিংহাসন, পাশে রানী, মন্ত্রী শান্ত্রীদের সিংহাসন। এখানের এই পাথরটা দেখো, দেখে মনে হচ্ছে কেউ মাথা ঝুঁকিয়ে বসে আছে। আর এখানে হচ্ছে বাকি সভাসদদের জায়গা। নিজেকে কিরকম একটা রানী রানী ফিলিংস হচ্ছে। জাস্ট কিডিং। আমাদের মনোলিথ দেখা শেষ। এবারে আমরা কোথায় যাচ্ছি নিজেরাও জানি না, রাস্তা যেরকম যাচ্ছে সেরকম যাচ্ছি। যদি কোনো ভালো কিছু পয়েন্ট থাকে নিজেরাও দেখবো আর তোমাদেরকেও দেখাবো সেই আশাতে। দেখো সামনেটা দেখো গাইস, ও কি দারুণ লাগছে দেখতে, অসাধারণ। মানে এটা জাস্ট হেভেন। লোকে খালি কম্পেয়ার করে না লাদাখ লাদাখ লাদাখ, আমার মনে হয় এইসব জায়গাগুলো কিন্তু নর্থ ইস্টের বিউটি না একদম, মানে কি বলবো, কেউ আসে না তো এই দিকটাতে বেশি। এবার সেই জন্য এখানকার বিউটিটা এখনো অবধি অনেকের কাছেই অপরিচিত, অনেকেই জানে না এখানটা কীরকম বা কী ব্যাপার। এই আমি বাবা মায়েদের ফোন করছিলাম,
ওরা বলছে, ওদের ভিডিও পাঠাচ্ছি, ওরা বলছে যে বাবা এত সুন্দর জায়গা, কি দারুণ দেখতে, একদম জিরো পলিউশন, নেক্সট বার তো তোদের ওখানে গেলে আমরা অবশ্যই যাব ওখানটাতে। অবশ্যই, সত্যি তোমরাও এসো। এবারে সবাইকে recommend ওদের করছি। এই রকম লাগছে তো তোমাদেরও অবভিয়াসলি খুবই ভালো লাগবে। তোমরাও আসো এখানে, এসে দেখো কীরকম জায়গা। তো আমাদের হয়ে গেছে খাওয়া ডান। তো লাঞ্চ আমাদের পুরো ফুললি প্যাকড। আমরা যেখান থেকে খেয়েছি মানে একদম কি বলবো, আর কালকেরই খাবারটা তো রিপিট ছিল, তো দারুণই হয়েছে, আমি আর আলাদা করে দেখাইনি। তো চলো আজকে আমি এনাদের সাথে পরিচয় করাচ্ছি, যাদের আর কি যারা হোমস্টেটা চালায়। হ্যাঁ, ওনার নয় অবভিয়াসলি, এরাই অ্যাকচুয়ালি পুরো টেক কেয়ার করে এখানে। তো চলো একে একে পরিচয় করি। ওকে, হোয়াটস ইউর নেম? My name is Grace Nongstang, and I stay here in Maukarwat, and I work here in M3K Homestay. ওকে, So the name of our homestay is M3K M3K, Homestay. yeah. M3K is Mauranglang, and 3K means like and toy. Okay, and what's your name? My name is Bhalangs Imle. Okay. And how do you run this homestay actually? So this homestay is open for like 24 hours, Okay. and it's open like every day. It's Okay, no issue. And can you say how many rooms are there in your homestay total? there's total 4 rooms. Okay, 4 rooms. And every And- room is two double bedded, or it's a No, no. dormitory room also? There's one dormitory room, and there's one room that's not attached washroom. Okay. And what is the basic facility of your rooms, like geysers? Yes. So the dormitory has only beds, Okay. and we provide this one bed sheets and blankets and all, but only attached washroom is not there. Okay. And geyser is available for every washroom? Geyser is not available. Acha, not available in there. But other washrooms, others double yeah, bedroom, other it's room is every there, yeah. every room is It's available. available. Okay. And what is the cost of your room? Just only room. If anybody wants to take The- room only. This dormitory is like per person it's for 250. Okay, per 250 person 250. yeah, Only 250 only rupees. for stay, or Yes, with only- including food. No, only for stay. Okay. And Only for the double room. bedroom? And for the double bedroom, there's one room that's more big, then it's 1500, Okay. and the other one it's 1300, and there's Okay. one more like dormitory only, Okay. but that one they don't have attached this one toilet washroom, Okay. so that one it's 1000 per Okay. night. And how many days before you have to get informed? If anybody One wants to day come here? before. 1 day before. Yes, one day Acha. before. And And- any special occasion you have not been there, right? Right. Anybody wants to come here, right? So before coming, they have to know, na, that Yes, yes. if any day you guys are not available in Oh, there, yes, is yes. any occasion? Yes, is there? yes. They have to inform it. Like they have to, if they want to come here now, like they want to stay in this. At least homestay, one day, 2 day before. Yes, at least then. 1 day or 2 day before. And they will come by your WhatsApp number or Yes, or yes. your calling number. Yes. So I will attach this number in our description box. Oh, yes, sir. And definitely we will give some discount if anybody wants Yes, sir. to come here from our reference. Okay. Yes, sir. Definitely. So শুনতেই পেলে তোমরা, হসপিটালিটি দারুণ, মানে এদের কথাবার্তাও খুব ভালো এবং পরিষ্কার। তোমরা জাস্ট আসার অ্যাটলিস্ট 2 দিন, আমি বলবো 3-4 দিন আগে ইনফর্ম করে এসো, যাতে আর কি মানে এখানে অ্যাভেলেবিলিটিটা আগে থেকে জেনে আসা ভালো। কারণ এরা অনেক কিছু অ্যারেঞ্জ করে, শুধু থাকাটা তো না, এদের খাওয়াটাও অ্যারেঞ্জ করতে লাগে। তো সেটা একটা মানে একটা প্রবলেমেটিক এদের কাছে, কারণ এদের বাজারগুলো একটু দূরে, তো ওরা আর কি বাজার টাজার করে এনে রাখে। চলো বাই Okay. for today. Yes, sir. Thank you. Yes, we are checking out. So next time we'll meet surely. Okay. Thank you, sir, Bye for bye. coming. Thank you, sister, for coming. Okay. And do subscribe to our channel. Okay. Okay. And share it with your friends and family groups everywhere. Okay. Okay. চলো আমরা এবার বেরোই, অনেকটা দেরি হয়ে গেছে। চলো গাড়িতে কথা বলি যেতে যেতে, হ্যাঁ, কারণ এখনই বেজে গেছে মোটামুটি প্রায় 12:30টার কাছাকাছি। তো আমরা গাড়িতে উঠি, আর এখন শিলংয়ে অনেকটা জ্যাম পাবো, তো আমাদের তাড়াতাড়ি গৌহাটি ফিরতে হবে। গৌহাটি ফিরে কিন্তু অনেকগুলো কাজ আছে। তো চলো দেরি না করে এখান থেকে বেরিয়ে পড়ি। বাই বাই বাই। বাই। Will you come again and again? Again and again, yes. Bye. Bye. জায়গাটা এত সুন্দর, আর এদের আতিথেয়তা এত ভালো,
যে জায়গাটা ছেড়ে যেতে একটুও তো ইচ্ছা করছে না, কিন্তু কি আর করা যাবে, কাজে তো ফিরতেই হবে আমাদেরকে। তো আবার সেই ডেলি লাইফ, ডেলি রুটিন। আজকের মতন এখানে আমাদের মানে এই জায়গাটাকে ছেড়ে চলে যেতে হচ্ছে। যদি এরপরে আবার আসবো, আমরা খুব তাড়াতাড়ি আসবো। সায়ন্তন, ইয়েস, আসতেই হবে আমাদের। না সত্যি খুব মিস করবো এদেরকে, মানে এদের হসপিটাল। তোমরা ভাবো তো একবার, 4 বেলা মানে ঢেলে খাওয়া দাওয়া করে 3 দিন পর কারুর মানে এত কম বিল কারুর হতে পারে? মানে আমাদের বিল হয়েছে অ্যারাউন্ড 2400 টাকা খাওয়া দাওয়া। ভেবে দেখো, মানে 4 বেলা 3 দিন ধরে আমরা খেয়েছি, এরপর এইটুকু বিল হয়েছে। এদেরকে মানে আমি কি বল, তোমরা যদি এই খাবারটা যদি আমরা নর্মালি কোনো একটা সিটি লাইফে বা কোথাও একটা যে কোনো জায়গায় খেতাম, এক বেলার এই বিলটা এক হতো। বেলা নাও, অ্যাটলিস্ট 2 বেলা চলো বিল হবে, 2 বেলা। কিন্তু এখানে আমরা 4 বেলা 3 দিন ধরে খাওয়া দাওয়া করে এইটুকু বিল হয়েছে আমাদের। তো ভেবে দেখো তো একবার, এখানে আসবো না তো কেন? এখানে কোনো লোকের কোনো ভয় ডর নেই, এখানে কোনো মানে কোনো আওয়াজ নেই, কিছু নেই। নিজের মতো এসে তুমি ঘন্টার পর ঘন্টা একটা জায়গায় বসে থাকো, তোমার সারাদিন কেটে যাবে। আমরা আবার আসবো, বাবা মা বাপি মা 4 জনকে নিয়ে এবার আমরা আসবো, এবং ওরা 4 জনই খুব এক্সাইটেড এখানে আসার জন্য। 4 জনই বলছে যে বারবার করে যে আমরা আবার যেতে চাই, আমরা একবার যেতে চাই। তোরা 2বার ঘুরলি ওই জায়গাটা, আমরা একবার যাইনি এখনো। বাবা তো বলেছে যে এই জায়গাটা বাবা আগে থেকে বুক করে রাখলো। 5 ঘন্টা 3 মিনিট দেখা যায় 5:47 পৌঁছবো। প্লাস গৌহাটি ফিরে আমাদের কিছু কাজও আছে। সেগুলো আজকে আমার চশমা ভেঙে গেছে, চশমা ঠিক করতে হবে, যেটা খুব বড় কাজ। আমরা যারা কানা মানুষ, চোখে দেখতে পাই না, তাদের কাছে তো ওই চশমাটাই সব বলো। তো চলো এবার রাস্তায় কিছু ভালো জায়গা পেলে নিশ্চয়ই তোমার সাথে শেয়ার একদম করব। একদম। ওকে গাইজ, আমরা এখন একটু ফ্রুট শপিং করছি। এটা শিলংয়েই আছি আমরা। এই যে গাড়ি আমি রেখেছি এইখানে একদম সামনেই। কত কিছু আছে দেখো গাইজ। এখানে অনেকগুলোই দোকান আছে পরপর। স্ক্যানার, ইয়া। এটা জাস্ট শিলং ঢোকার আগে আর কি। কেমন ফ্রুটসগুলো কি কি নিয়েছি? ফ্রুটস আমরা আপেল নিয়েছি, স্ট্রবেরি, পার্সিমন, আর এদিকে ড্রাগন ফল। আচ্ছা, এটা কিন্তু শিলং ঢোকার জাস্ট আগে, মানে কিছুক্ষণ আগে। হ্যাঁ, ওমিয়াম থেকে বেরিয়ে। হ্যাঁ, চল। যাই হোক, আমাদের মোটামুটি উইকেন্ডের বাজার হয়ে গেল। গাইজ, আমরা গৌহাটি ঢুকে গেলাম। প্রায় আমাদের 5 ঘন্টা লাগলো, না? প্রায় 5 ঘন্টা লাগলো, আমরা গৌহাটি এলাম। এবার আমাদের গৌহাটিতে কিছু কাজ আছে, সেই কাজগুলো মিটিয়ে আমরা ঘরে ফিরবো। গাইজ, জাস্ট এই মাত্র এলাম কিছুক্ষণ আগে, এই ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম। সারাদিনের পর আর লিটারালি পারছি না, মানে কি বলবো, আর 5 ঘন্টা ড্রাইভের পর না আর হচ্ছে না। তো জাস্ট কতক্ষণে শোবো এটাই ভাবছি। তারপর এখানে গৌহাটিতে আমাদের অনেকগুলো কাজ ছিল, সেগুলো মিটিয়ে এলাম। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর যারা যারা আমার এই পুরনো মানে এই ট্রাভেলের পুরো সিরিজের যে ভিডিওগুলো যারা মিস করে গেছো, তাদের জন্য আমি আই সেকশনে দিয়ে রাখলাম ভিডিওর মাঝখানে। তোমরা কিন্তু ওগুলো ক্লিক করে আগের ভিডিওগুলো দেখে নিতে পারবে। আর এটা কিন্তু পার্ট 2 ছিল, কন্টিনিউয়েশন ডে 3। তো সেটা কিন্তু অবশ্যই মানে মাথায় রেখো, পার্ট 1টাও কিন্তু দেখো তোমরা।
তো যাই হোক, তো আমি সমস্ত ইনফরমেশান ডিসক্রিপশানে শেয়ার করে দিলাম, আর এই হোমস্টে ডিটেলস আমি দিয়ে রাখলাম। তোমরা যাদের মানে যাওয়ার ইচ্ছা বা যারা আসতে সত্যিই চাও তারা অবশ্যই এখানে কন্ট্যাক্ট করতে পারো। আর আজকের মতো ভিডিওটা আর বড় করছি না, এখানেই এন্ড করছি। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, ওটা কিন্তু ভুলো না। আর টিল দেন সাইনিং অফ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।